প্রতারণা। আসসালামু আলাইকুম ভাই, যে বিকাশের দোকানদার বলছিলাম, একটু ব্যালেন্সটা চেক করে দেখেন যে ওই আপনার টাকা বাদে ব্যালেন্সে কোনো বাড়তি কোনো টাকা পাইছেন কিনা ভাই। শুরুটা এভাবেই, না বুঝে অনেকে টাকাও দিয়ে দেন, আর যারা বিষয়টি বুঝে ফেলেন তাদেরকে বলা হয় বিকাশ অফিস থেকে তাকে ফোন করা হবে। সঙ্গে এসএমএস-এ জানানো হয় তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এখানে আমি আবার কমপ্লেন দিয়েছিলাম, তো যার কারণে একটু অফিস থেকে ফোন দিলে একটু কথা বলেন যে স্যার কোনো টাকা আসে নাই, বা মানে যদি অফিস থেকে ফোন দেয় একটু কথা বলেন, 16247 থেকে ফোন দিতে পারে, ফোন দিলে কথা বলেন। এবার বিশেষ অ্যাপ ব্যবহার করে বিকাশের কথিত কল সেন্টার থেকে ফোন। মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে বিকাশ কল সেন্টারের নাম্বার, কিন্তু এখানেও শুভঙ্করের ফাঁকি, যা একটি বড় কৌশল। বিকাশের কল সেন্টারের নাম্বার 16247, তবে ফোনটি যে নাম্বার থেকে আসে তার সামনে থাকে প্লাস ও একটি শূন্য। আসল ও নকল বিকাশ কল সেন্টারের নাম্বারের সামান্য এই পার্থক্য ধরতে পারেন না অনেকেই। স্যার, আপনি আমাদের অ্যাকাউন্টটা যে ব্যবহার করতেছেন, একটি নিয়ারেস্ট একটি এজেন্ট থেকে আমাদের অফিসে একটা এজেন্ট দোকানদার আমাদের অফিসে একটা অভিযোগ, একটা কমপ্লেন দিয়েছে স্যার। আপনার কি এটা জানা আছে? জি ধন্যবাদ। আপনি কি আপনার মোবাইল ফোনে কোনো বন্ধ হওয়ার কোনো এসএমএস পেয়েছেন স্যার? জি, তাহলে বন্ধ হওয়ার এসএমএস পেয়েছেন। এখন কি আপনার অ্যাকাউন্টের লেনদেনটা কি স্যার আপনি কি চালু করতে চাচ্ছেন, নাকি লেনদেনটা স্যার বন্ধ করে রাখতে চাচ্ছেন স্যার? জি, চালু হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের অপশনটা তো আপনার জানা নেই। আপনার যে মোবাইলে কথা বলছেন, এই কথা বলা অবস্থায় যদি কোনো আপনার মোবাইলে যদি কোনো মেসেজ যায়, এটাকে লাইনে থেকে কি দেখা সম্ভব, নাকি লাইনটা কেটে দিয়ে আপনাকে স্যার মেসেজটা দেখতে হবে স্যার? জি, তাহলে দেখুন যে আপনার বিকাশ মোবাইল ফোন আমাদের বিকাশ অফিস থেকে একটি ওটিপি নাম্বার গিয়েছে, মেসেজের ভিতরে থাকবে আপনার নেভার শেয়ার, আপনার এখানে ওটিপি কমপ্লেন নাম্বার 6 ডিজিটের নাম্বার স্যার। আর 6 ডিজিটের নাম্বারটা দ্রুতভাবে এখানে লেখা আছে, 30 সেকেন্ডের ভিতরে আপনাকে নাম্বারটা বলতে হবে স্যার। আপনি কি 30 সেকেন্ডের ভিতরে বলতে পারলে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা এটা অফিস থেকে চালু করে দিতে হবে স্যার। এবার কথিত কল সেন্টার থেকে পাঠানো ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চাওয়া হয়। প্রতারিত হয়ে অনেকেই ওটিপি এবং পিন নাম্বার বলে দেন। তবে কেউ ওটিপি এবং পিন নাম্বার বলতে না চাইলে একটি সহজ অঙ্ক করার কথা বলা হয়, যা পিন নাম্বার হাতিয়ে নেয়ার অন্যতম কৌশল। আপনাকে যেহেতু ওটিপি নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখন সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা, নিজের যে পিন নাম্বারটা ব্যবহার করতেন স্যার, এটাকে আপনি 4 সংখ্যা ব্যবহার করতেন নাকি 5 সংখ্যা ব্যবহার করতেন স্যার? এটা যদি না যদি বলতে চান, তাহলে আপনার নতুন যে পিন নাম্বারটা আসছে এটা আপনি নিজে হাতে আপনি অ্যাক্টিভেশন করে নিতে চাচ্ছেন স্যার। স্যার, নতুন পিন নাম্বারটা যদি না নিতে চান, তাহলে আপনার আগের পিন নাম্বারটা যদি নিতে চান, তাহলে আপনার ক্যালকুলেটর অপশনে ঢুকবেন স্যার। আপনি ক্যালকুলেটর অপশনে ঢুকে ওখানে উঠাবেন 16247 গুণন আপনার বিকাশের যে পিন নাম্বারটা ব্যবহার করে থাকেন, বিকাশের পিন নাম্বারটা আপনি আমাদেরকে না বলে এখানে নিজে হাতে তুলে সমান সমান করবেন, নাম্বার বেরোবে স্যার। ওটা কত কত ওটা আমাদেরকে কনফার্ম করবেন স্যার। কনফার্ম করে আপনার বিকাশের ব্যালেন্সটা স্যার চেক করে দেখবেন। 16247-কে তার পিন নাম্বারটি দিয়ে গুণ করতে বলা হয়। ধরা যাক কারো পিন নাম্বার 1234, এর সাথে 16247 দিয়ে গুণ করলে যে সংখ্যা আসে সেটি জানতে চাওয়া হয়। গ্রাহক এই সংখ্যাটি বলে দেওয়ার পর হ্যাকাররা 16247 দিয়ে সংখ্যাটিকে ভাগ দেয়। বেরিয়ে আসে একেবারে আসল পিন নাম্বার। গ্রাহকের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের কাছে। এখন আপনি বিকাশের ব্যালেন্সটা আপনি এখন চেক করে দেখবেন। এখন আপনার বিকাশের ব্যালেন্স স্যার 0.00 দেখাবে, কেননা স্যার আপনার এই পিন নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা পিন নাম্বার করে দেওয়া আছে স্যার, 25800। প্রতারণার প্রাথমিক কাজ বিকাশের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ক্যাশ ইন রেজিস্টারের ছবি তোলা। সেই ছবি হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে পাঠিয়ে দেওয়া হয় মূল হ্যাকারদের কাছে। আমি যাই শুধু ওই দোকানে একটা ছবি তোলা হয়, ঠিক আছে, ছবিটা তুলে নিয়ে চলে আসি, পরে আইনা সালমানের কাছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আর একটা প্রতি পিস ছবির জন্য আমি 200 টাকা পাই। এমন প্রতারণার শিকার হয়েছেন সরকারের এক উপসচিব এবং তার ছেলে। পুলিশের কাছে আসছে বিস্তর অভিযোগ। আমি কথা বলতে বলতে মানে এমন অবস্থা হয়ে গেছিল যে দেখতেছি যে মেসেজ আসছে, টাকা আছে, সবই আমার কাছে আসছে, ওরা যা বলতেছে সবই তো ঠিক আছে। সো এটা তো ভুয়া ইয়ে না, মানে আমার মাথা তখন কাজ করতেছিল না। ওরা যা বলতেছে, যে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি ওইভাবে ইয়ে করতেছি। ওরা বললো যে এই যে তোমার 30-60 হাজার দিলাম, এবার তুমি আমাদের দুটো অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আমরা, এই নাম্বারে ওই 60 হাজার টাকা তুমি দাও, কারণ এই লেনদেনগুলো না করলে তোমার অ্যাকাউন্টটা চালু হবে না। তো আমার ছেলে সরল মনে তাদেরকে বিশ্বাস করছে, করে এটা এই 30-30-60, আর ওদের দুই অ্যাকাউন্টে 30-30-60, এই 1,20,000, 100 কম। এই প্রতারণার কাজে হ্যাকাররা ব্যবহার করে আইফোন। 1624 নাম্বারটা তারা একটা সফটওয়্যার ইউজ করে, একটা ডায়ালার একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা তারা ইউজ করে। সেই সফটওয়্যারটা ইউজ করে তারা একজন ব্যক্তির কাছ থেকে তারা সেটা 1000 টাকায় তারা 100 মিনিট কিনে, 100 মিনিট কিনে সেই সফটওয়্যার দিয়ে তারা এই কলগুলি জেনারেট করে। এটা একটা স্পুফিং সফটওয়্যার। যে ওই সফটওয়্যারটা এমন যে আপনি ওইখানে কারোর নাম্বার ইনপুট দিলে সেটা যখন যে যে প্রান্তে কলটা রিসিভ করবে
আপনার নির্দিষ্ট যে নাম্বারটা আপনি তাকে শো করাতে যাচ্ছেন ওই নাম্বারটা আপনার মোবাইলে শো করবে। যে বিকাশ যে সফটওয়্যার অ্যাপসটা, সেই অ্যাপসটা যদি অ্যান্ড্রয়েডে ইনস্টল থাকে এবং যে ওটিপি পাসওয়ার্ড যেটা আসবে সেটা যেই মোবাইলে ওই সিমটা থাকবে ওই মোবাইলই অটোমেটিক সেটা জেনারেট হয়, যদি সেটা অ্যান্ড্রয়েড হয়। সিমটা অন্য কোথাও থাকলেও আইফোনের ক্ষেত্রে সেটা সেখানে ম্যানুয়ালি ইনপুট দেওয়া যায়। তো তারা এই ফিচারটাকে তাকে কাজে লাগায়। অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয়ার পর প্রতারকদের একটি দল ভুক্তভোগীর অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিয়ে কমিশন রেখে পাঠিয়ে দেন মূল হ্যাকারদের কাছে। ফরিদপুরের মধুখালীর ডোমাইন গ্রামে বসে হ্যাকার সালমান আর টিটু নিয়ন্ত্রণ করে চক্রটি। সেখানে তাদের এই কাজে সহযোগিতা করে আকাশ আর নয়ন। মোহাজ্জেল আর লিটন ঢাকা থেকে টাকা তুলে পাঠিয়ে দেয় ফরিদপুরে, আর বিকাশের বিভিন্ন দোকান থেকে রেজিস্টার খাতার ছবি তুলে পাঠান রানা। বিকাশ প্রতারণায় জড়িত 9 জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে বিকাশ কর্তৃপক্ষ কিছুতেই এসব প্রতারণার দায় এড়াতে পারে না, আর গ্রাহককেও সচেতন হওয়ার পরামর্শ তাদের। যারা সাধারণ গ্রাহক আছেন, আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই, বাংলাদেশে পুলিশ ছাড়া এমন কোনো সরকারি বেসরকারি সংস্থা নাই যারা জনগণের সমস্যা নিয়ে উপযাচক হয়ে ফোন করে বলবে আপনার এইটা বন্ধ হয়ে গেছে, ওইটা বন্ধ হয়ে গেছে, এখন আপনি এইটা করেন সেটা করেন, তাহলে আপনার সব কিছু খুলে যাবে। আপনি পার্টিকুলার বিকাশের প্রতারণার ক্ষেত্রে প্রত্যেকজন গ্রাহকের সতর্ক থাকা উচিত যে যতক্ষণ পর্যন্ত গ্রাহক না তার টেলিফোনের বিল খরচ করে বিকাশের কল সেন্টারে কল না দিবে, ততক্ষণ বিকাশ তার পিন চুরি হয়ে গেছে, তার হয়ে গেছে, সে হয়ে গেছে, এই কথাগুলো কখনই বলবে না। যদি কেউ বিকাশের নামে আপনার এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এই কথাগুলো উপযাচক হিসেবে বলে থাকে, তাহলেই গ্রাহক আপনি ধরে নেবেন যে এরা প্রতারক, যারা আপনাকে আপনার সর্বশান্ত করে দেওয়ার জন্য তারা উৎপেতে আছে। তো এই সচেতনতার লেভেলটা যদি আমাদের গ্রাহকদের না থাকে, তাহলে বিশ্বাসের কারণে এবং কিছু নির্বুদ্ধিতার কারণে তাদের সর্বস্ব হারাতেই হতে যাবে। আমার সামনেই বিকাশের প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে আসা একজন ডেপুটি সেক্রেটারি, উনি বিকাশের কল সেন্টারে কল দিচ্ছিলেন। উনি শুদ্ধ ভাষায় কথা বলে শেষে বলল যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান, ওনারা আপনার সমস্ত দায় নিয়ে নিবে। তা আসলে বিকাশ এভাবে দায়িত্বগুলো আমাদের উপরেই পুশ করে দিতে থাকেন। তাদেরকে বেশ কিছু করার বিষয় আছে। এখনও পর্যন্ত ব্যাঙের ছাতার মতো ছোটো ছোটো টং দোকানে বিকাশের লেনদেন হতে থাকে, যেই জায়গাগুলোতে কোনো সিসি ক্যামেরা নাই। হাজারো হাজারো টাকা ক্যাশ ইন ক্যাশ আউট হতে যাচ্ছে, যেখানে কোনো ফিঙ্গার ইমপ্রেশন নেওয়ার কোনো বিষয় নাই। যেটা 150 টাকার একটা মোবাইল সিম বিক্রি হতে গেলেও সেখানে ফিঙ্গার ইমপ্রেশন নেওয়ার একটা ডিভাইস, অটোমেটেড ফিঙ্গার ইমপ্রেশন নেওয়ার সেই এফিস ডিভাইস থাকছে। বিকাশকে এই সিসি ক্যামেরা ইনস্টল করার জন্য, এফিস মেশিন সেগুলোকে ইনস্টল করার জন্য ব্যবস্থা নিতে হবে, এবং যাদেরকে এজেন্ট দিবেন তাদেরকে কিছুটা কম্পিউটার লিটারেসি, তাদেরকে এমনিও কিছুটা সাধারণ জ্ঞান এবং লিটারেট হইতে হবে, সে জাতীয় বিষয়টা ভেরিফিকেশন করতে হবে। এবং বিকাশকে এটাই তাদেরকে নিশ্চিত করতে হবে যে একজনের বিকাশ নাম্বার অন্যজনে ব্যবহার করে না। যদি একজনের বিকাশের নাম্বার আরেকজনের ব্যবহারের সুযোগ থাকে, তাহলে দেখা যাবে সেই পঞ্চগড়ের লোক ঢাকাতে এসে বিকাশের প্রতারণা করে যাচ্ছে, আমরা পঞ্চগড়ে খুঁজে যাব, অথচ ঢাকায় এসে তার কোনো হদিশ পেতে যাব না। অথবা সেই ফরিদপুরের মধুখালীর ওইখানে থেকে থাকা বিকাশের সন্ত্রাসীরা প্রতারণা করে চালাতে থাকবে, আমরা ঢাকাতে এখানে ঘুরে ঘুরে কোনো লাভবান হতে পারবো না। এই জন্য বিকাশকে ডিলারশিপ দেওয়ার জন্য, এজেন্সিশিপ দেওয়ার জন্য মানুষের লিটারেসি দেখতে হবে, কম্পিউটার লিটারেসি এবং বেসিক লিটারেসি। ওখানে সিসি ক্যামেরা থাকতে হবে এবং ওখানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকার উপরে হইতে গেলে সবার ফিঙ্গার ইমপ্রেশন নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এবং বিকাশ যেহেতু এখন বড় রকমের ব্যাংকিং করে, এই 14 টাকা আর 20 টাকা আইটপ করার এই সার্ভিসগুলো তাদের বন্ধ করতে হবে। তা না হলে এই ব্যাঙের ছাতার মতো এত প্রসারের কারণে প্রতারণা হতে যাবে, যেই প্রতারিত টাকার পরিমাণও কোটি কোটি টাকা হয়ে যাচ্ছে। পুলিশ বলছে বিকাশের প্রতারণা অনেক পুরনো, তবে এই কৌশলটি একেবারে নতুন, আর অঙ্কের ধাঁধায় ফেলে পিন নাম্বার হাতিয়ে নেয়ার ধরনটি আরও নতুন। আমরা এরকম একাধিক অভিযোগ